কি যে করতেছি আমি তো আছি টেনশন। তার মানে কি? টেনশনটা হচ্ছে এটাই যে ফজলু ভাইয়ের লাগে গল্প করতেছি যে আজকে গেছি ইফতারের আগে বাজারে লেবু কিনতে। তো লেবুর হালি দোকানে জিগাইলাম যে ভাই লেবুর হালি কত? হ্যাঁ, দোকানদার বললো ভাই 80 টাকা হালি। এক লেবুর দাম কত বললো? ঠিকই তো আছে। এক লেবুর দাম কত বললো ভাই? 80 টাকা হালি। 80 টাকা হালি। এর সর্বনাশ। তাহলে 80 টাকা হালি কি লেবু কেনার সামর্থ্য আমার আছে? Oh my god. বলেন আপনি। 80 টাকা হালি লেবু কেনার সমর্থন নাই, প্রয়োজনে একটা কিনবেন। একটা কিনবো, একটা কিনলেও তো আমার ফ্যামিলিতে হচ্ছে না। আমি কি করছি জানেন? আপনার গেছি মুদির দোকানে, গিয়ে বললাম ভাই আমার একটা ভিমবার দেন। একটা ভিমবারের দাম কত? 40 টাকা। তাহলে একটা একটা 40 টাকার ভিমবারে 100 লেবুর সুবাস দেওয়া থাকে। চিন্তা করে দেখছেন বিষয়টা? একটা 40 টাকার ভিমবারে 100 লেবুর সুবাস। তাহলে আমি 80 টাকা আনি লেবু দিয়ে কি করবো? 4টা লেবুর দাম 80 টাকা। তাহলে আমি খালি কিনলাম না, আমি গেলাম ওই লেবুর দোকান থেকে একটা ভিমবার কিনে নিয়ে আসা বললাম। তাহলে না আপনি বলেন, আমি যে এই লেবুটা কিনবো এই লেবুটা তো কেনার সামর্থ্য আমার নাই, তার থেকে 100 লেবুর সুবাস আমি নিয়ে বললাম। এটা কি আমার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, কিন্তু আপনার দেখে মনে হইতেছে আপনি এই দেশে থাকা দরকার নাই। Oh no. আমি আমি কোন দেশে যাবো এটা বলেন? আপনি বাংলাদেশের জায়গায় নাই ভাই, আপনি এই দেশ থেকে অন্য কোথাও চলে যান, কারণ লেবু স্বাদ ভিমবারে খুঁজতেছেন। ভিমবার দিয়া গৈসা থালি মানজে। লেবু হলো ভিটামিন সি, রমজান মাসে সারাদিন রোজা থেকে লেবু শরবত খাবেন, আপনি নিয়ে ভিমবারে গ্রানুল খেতেছেন। এই দেশে ভাই আপনারা থাকার নেই, আপনি যত দ্রুত পারেন টিকিট কাটা দেশের বাইরে অন্য কোন দেশে চলে যান, আপনার জন্য ওটাই বেটার হবে আপনার জন্য। আপনি এই কথা বলতে বললেন ভাই? হ্যাঁ ভাই, আমি এই দেশের জায়গা না, যান, আমরা দেশেই থাকবো না। জান গা।